এটা জানি, এটা জেনেই কিন্তু আমরা আপনাদের উপরে একটু সদয়, কিন্তু আমাদের কথা যে আপনারা গ্রাস ফুটে এখানে কাজ করেন আপনারা, তাই স্বাভাবিক কারণে আপনারা আপনাদের কর্তৃপক্ষের সাথে আমাদের অবস্থানটা ব্যাখ্যা করবেন। কিন্তু আমরা দেখি যে মাঝে মাঝে হাত গুটিয়ে বসছেন, আপনার একতলা দুইতলা তিনতলা একটা আলিশান, আপনি বেতন হয়তো বা আজকের 15 তারিখ বা 20 তারিখ কিছুটা হলেও পেয়েছেন বা অল্প একটু বাকি আছে, কিন্তু কন্টিনিউ আপনাদের বেতন ধারাবাহিকভাবে চলতে আছে, কিন্তু টাকাটা কিন্তু আমার। এই যে ব্যাংক মার্জ হয়েছে কিন্তু শাখাগুলো মার্জ হয়নি, যার কারণে কিন্তু একটা বড় রকমের খরচ হচ্ছে আপনার এই শাখায়। এই তিনটা মানে 2টা ফ্লোর নিয়ে আপনার এই শাখাটা কি প্রয়োজন আছে? ওরা কেশিয়ারে 4-5 জন বসে আছে, কিন্তু একটা টাকা লেনদেন হচ্ছে না, দিচ্ছেও না নিচ্ছেও না, কিন্তু ও কিন্তু ওখানে। এর মানে এই নয় যে আমি বলি যে এমপ্লয়ীদের ছাঁটাই করা হোক, সেটা নয়, কিন্তু একটা নীতি নির্ধারণী একটা পর্যায়ে আপনাদের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। এখন এই কারণে আমরা কিন্তু আপনাদের জোনালের সাথে কথা হয়, রব্বাই আরজান কি আছে অত্যন্ত চমৎকার মনের মানুষ। এখন চমৎকার মানুষ হলে তো হবে না, মানুষ চমৎকার মনের, কিন্তু বাস্তবতার সাথে তো ভিন্ন। এখন যে আপনি দেখেন আমাদের বক্তব্য কি সুস্পষ্ট বক্তব্য যে 5টা ব্যাংক এক হয়েছে, একজন দ্বারা তাড়িত হবে, একটা নিয়মে তাড়িত হবে, কারণ 5টা ব্যাংকের ইমাম একজন, ওনার পিছনে নামাজ আমরা পড়তেছি বেহাজাল ইমাম, উনি যেভাবে করবে এখানে। এখন ফার্স্ট সিকিউরিটি একরকমের, ইউনিয়ন একরকমের, গ্লোবাল ইসলামিক একরকমের, ওই যে এসআইবিএল একরকমের, এক্সিম একরকমের, একটা ব্যাংক এক রকমের, তাহলে হয়তো আমরা একটু সাংঘর্ষিক হয়ে যাই। ও সোশ্যাল ব্যাংকে, আমি ইউনিয়ন ব্যাংকে, এই ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে, একজন এক রকমের সমস্যা হয়ে যায়। এই কারণে আপনাদের কাছে বিনয় সহিত আমাদের অনুরোধ থাকবে, আপনারা আপনাদের কর্তৃপক্ষের সাথে এই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করেন। আমাদের কিন্তু দীর্ঘ 1 বছর ওভার হয়ে যাচ্ছে, আমাদের পিঠ যখন দেয়ালে ঠেকবে, আমার যখন টাকা পাবো না, টাকা অনিশ্চয়তার মুখে থাকবে, তখন কিন্তু আমি আপনার প্রতি এই সম্মান প্রদর্শন আমাদের থাকবে না, আমাদের অবস্থাটা রুরো হয়ে যাবে। কারণ করার কিছু নয়, জীবন যৌবনের উপার্জনের টাকাটা আপনার কাছে রেখেছি। আমি আমার স্ত্রী, পুত্র, পরিবার পরিজন, বাপ মা, সন্তান, কাউকে বিশ্বাস করিনি, বিশ্বাস করেছি আপনার ব্যাংকে। এটা কি আমাদের জন্য অপরাধ? যদি অপরাধই না হয়, তাই আপনি এ জায়গার অভিভাবক, আপনি আপনার কর্তৃপক্ষকে বলেন না কেন? আপনাদের তো কথা শুনতে দেখিনি যে আপনারা কর্তৃপক্ষের সাথে পারেনি গ্রাহকের সাথে কথা বলে আপনারা চাকরি স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন, এভাবে একজন মানুষ তো দেখিনি। আপনারা তো ঠিকই তো আপনাদের অবস্থানটা চলমান আছে। আপনি মাসের 10 তারিখের মধ্যে আপনার স্যালারি আপনার অ্যাকাউন্টে ঢুকে যায়, কিন্তু স্যালারির টাকাটা তো আমার টাকা। আপনি এসির মধ্যে থাকেন, আপনি আলিশান গাড়িতে চলেন, আপনার পরিবার পরিজন নিয়ে আপনি খুব ভালো আরাম আয়েশে আছেন, কিন্তু আমি তো নেই। আমি একটা কোরবানি দিতে পারিনি, আমি জাকাত দিতে পারিনি, আমি সন্তানের টিউশন ফি দিতে পারিনি, কিন্তু আপনি তো দেদার্সে চলতেছেন। এই কথাগুলোর জন্য আপনি শুনে অবাক হয়ে যাবেন, গত কোরবানিতে হজ করতে পারিনি আমাদের 13 জন মানুষ, যারা হজের টাকা রেখেছে আপনাদের এই 5টা ব্যাংকে, হজ করতে পারিনি। আগ্রাবাদ ব্যাংকের একটা শাখার এক ভদ্রলোক ক্যান্সারে মারা গেছে, ক্যান্সারের জন্য টাকা চেয়েছিল ওই তথাকথিত স্কিম অনুযায়ী, যে কয়লা মানে তাদের আনলিমিটেড টাকা দিবে, কিন্তু সে টাকা তো পায়নি, কিন্তু টাকা পাওয়ার আগে ভদ্রলোক মারা গিয়েছে, এখন সে টাকা নিয়েও একটা অনিশ্চয়তার মধ্যে আছে। বাবা সন্তানের নার্স নিয়ে দাঁড়িয়ে বলতেছে যে আমার টাকা ব্যাংকে, কিন্তু আমি সন্তানের চিকিৎসা করাতে পারিনি, সন্তান মারা গেছে। এর চেয়ে দুঃখ মানবিক কি জীবনযাপন হতে পারে মানুষের জন্য? কিন্তু আপনারা কি আসলে, আপনারাও তো আমাদের ভাই, আপনারা আমাদের অভিভাবক, আমাদের সন্তান, তাই স্বাভাবিক কারণে এগুলো তো আপনাদের আমলে নেওয়া উচিত। আমি শুরুতেই বলছি আপনারা আমাদের প্রতিপক্ষ নয়, কিন্তু তাই স্বাভাবিক কারণে আমি অত্যন্ত বিনয় সহিত বলে আপনি আপনার কর্তৃপক্ষের সাথে এই ব্যাপারটা সলিউশন করবেন। আর কয়েকজন গ্রাহক আপনার এই শাখায় তাদের সমস্যাটা একটু সমাধান করে দেবেন দয়া করে। আমরা এই অতীতে আসিনি আর আসতেও চাই না। যে কয়েকজন গ্রাহক এই ব্যাংকের শাখায় আছে, দয়া করে তাদের সমস্যাটিকে সমাধান করবেন। আমরা কোনো অবৈধ সুবিধা চাচ্ছি না, আমরা আপনার কাছ থেকে পিস্তল ঠেকিয়ে বলবো না যে আমাকে এই সুবিধা দেন। আপনি ওর পর আছে অতটুকুর মধ্যে সুবিধাটা আপনারা হেয়ার কাট করতেছেন, আপনারা প্রিন্সিপাল থেকে করবেন না আপনারা মানে ইন্টারেস্ট থেকে করবেন।